প্রাণ প্রিয় খাগড়াছড়িবাসী, আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমার বন্ধু মনোযোগ বাড়ায় দেন। তাফসীর ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ফি জিলালিল কোরআন হিয়া নি'মাল্লাহ। কোরআনের একটা ছায়া আছে, কোরআনের একটা শ্যাডো আছে। এই কোরআনের ছায়ায় যেই ব্যক্তি বলবে আমি কোরআন পড়ব, কোরআন বুঝবো, আর কোরআন দিয়ে আমার জীবন পরিচালনা করব, এই কথা যদি একবার কেউ স্বীকার করে, এই কথা যদি মুখ দিয়ে বলে, আমার আল্লাহ এতটা বেশি খুশি হবেন, সঙ্গে সঙ্গে তারে তিনটা পুরস্কার নগদে দান করবে। নাম্বার 1, এক নম্বর হলো তার ফাউল আমার। পৃথিবীতে যত সম্মান আল্লাহ রব্বুল আলামিনের কোরআন মানবার কারণে আল্লাহ নিজেই তাকে দান করবেন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। ও খাগড়াছড়ির ভাইয়েরা বলেন তো, সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আমার আল্লাহ বলেন, ও গোলাম, সম্মান ইজ্জত দেওয়ার মালিক একমাত্র রব আল্লাহ। বেইজ্জতি যদি করে সেটাও আল্লাহর পক্ষ থেকে, কিন্তু আল্লাহ চাপিয়ে দেন না। সম্মান কল্যাণ করে যা আছে আল্লাহ সরাসরি দেন, কিন্তু কেউ যদি অপমান হয়, অপমান আল্লাহ চাপিয়ে দেন না। অপমানের সিস্টেম রয়েছে, নিজেদের কৃতকর্মের কারণে মানুষ অপমানিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। একটু জোরে বলা লাগবে, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, জলে আর স্থলে যা কিছু বিপর্যয়, যা কিছু হিতের বিপরীত হবে, একটাও আমি রব্বুল আলামিন চাপায় দেয় না, বরং তোমাদের হাতের কামাই করা ফসল। ও মুসলমান, বলেন তো, ইন রিসেন্ট টাইম, অতীতে কিছুদিন আগে ঘন ঘন ভূমিকম্প বাংলার জমিনে হয়েছে কি হয় নাই? তার মানে বোঝা গেল ভূমিকম্প কেন হয়? আল্লাহ বলেন, ও গোলাম, ভূমিকম্প তোমাদের কারণেই হচ্ছে, কারণ এটা অস্বাভাবিক বিষয়, প্রাকৃতিক বিষয় নয়। আল্লাহর রাসূল বলেন 4টা, কোন হাদিসে বলেন 6টা কারণে ভূমিকম্প হয়। ভূতত্ত্ববিদদের জরিপ বলে এক কথা, আমার রাসূল বলেন আরেক কথা। ও মুসলমান, বলেন তো, আমরা ইমানদার যারা, আমরা মানবো কার কথা? নবীজি আমার বলেন, সমাজে যখন জেনা বেড়ে যায়, সমাজে যখন নাচ বাড়ে, সমাজে যখন গান বাড়ে, আর সমাজের ভিতরে যখন মদ মাদকতা বেড়ে যায়, ওই সমাজে সিগন্যাল স্বরূপ আল্লাহ ভূমিকম্প দান করেন। তার মানে বোঝা গেল, আজকের সমাজের রন্ধ্রে রন্ধ্রে তাকান, মদ মাদকতা আছে না নাই? গান বাজনা আছে না নাই? অশ্লীলতা, জেনা, পরকীয়া প্রেম আছে না নাই? তার মানে বোঝা গেল মুসলমান, এইগুলো অটোমেটিক সার্ভার, এইগুলো পাপ বেড়ে যাবে যখন ভূমিকম্প হবে তখন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। আমরা সমাজে যারা মুসলমান, আমাদের চারপাশে অনেক বেধর্মী আছে, অন্য ধর্ম অবলম্বনকারী আছে, তাদের সঙ্গে আমরা কিরূপ আচরণ করব? আমার বন্ধু, 1 নম্বর হলো ইনসাফ এবং ন্যায় বিচার করতে হবে। আপনার বাড়িতে অনুষ্ঠান, আপনার পাশের বাড়ি একজন মানুষ আছে অন্য ধর্মের, আপনি তাকে দাওয়াত দিলেন না, এটা বেইনসাফ হয়ে গেল। আপনার প্রতিবেশী, আপনি তাকে দাওয়াত দিবেন, আপনি তাকে ভালোবাসবেন, তাকে বলবেন আহলান সাহলান, কারণ ইসলাম মানতে গিয়ে ইসলাম কখনো আড়ষ্ট রাখে নাই, ইসলাম কখনো কঞ্জিস নয়, গোপন রাখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসার মালিক আল্লাহ। এখন যদি বলি কেন প্রশংসা আল্লাহর, আল্লাহ বলেন, গোলাম, আমি আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এমন একটা কিতাব নাজিল করলাম, যেই কিতাবের ভেতরে কোনো আড়ষ্টতা, কোনো রকম গোপন কথা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার,
ও আমার বন্ধুগণ, পাহাড়ের মানুষ, এই পাহাড়ি জনগণ যারা আমরা আশপাশে আছি, আমাদের ভেতরে সম্পর্ক হবে ভ্রাতৃত্ববোধ নিয়ে, ভাই ভাইয়ের মতো সম্পর্ক হবে। একজন আরেকজনের ভাই, শুধু মুমিন ভাই নয়, অন্যদেরকেও আমার দলে আসুক, অন্যদেরকেও ইসলামের ছায়াতলে আসুক, এটা আমরা চাই কি চাই না? তাহলে 1 নম্বর নীতি হলো তাদের সঙ্গে আমরা আদল করব, ইনসাফ করব, তাদের সঙ্গে আমরা ন্যায়ের বিচার করব, তাদের সঙ্গে আমরা মারামারি নয়, তাদের সঙ্গে দাঙ্গা ফাসাদ নয়, তাদের সঙ্গে কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে কাজ করার নির্দেশনা আওয়াজ করে বলেন দিচ্ছেন কে? তার মানে মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ বাড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহ আদেশ দিলাম, তোমাদেরকে নির্দেশ প্রদান করলাম, একে অন্যের সঙ্গে ন্যায় বিচার করো, তোমরা অন্যের সঙ্গে অবিচার করো না, এটা করা হারাম। কথা বলেন ঠিক কিনা? তার মানে বসে গেল মুসলমান বন্ধুগণ, 1 নম্বর কাজ হলো তাদের সঙ্গে ন্যায় বিচার করব। 2 নম্বর আমল হলো তাদের সঙ্গে সুন্দর ব্যবহার, অমায়িক আচরণ করব। কেমন আচরণ? যাতে করে আমার আপনার মাধ্যমে তারা ইসলামকে বোঝে। এমন কোন আচরণ করব না, এমন কোন রাগ প্রদান করব না, এমন কোন ভাষা প্রয়োগ নয় যেটা বোঝার পর তারা মনে মনে কথা যাতে না বলে যে মুসলমানরা বোধহয় এরকম। কোশ্চিন কালেও যেমন এই সুযোগ না পায়, আল্লাহ যেন আমাদের সুন্দর ব্যবহার করার তৌফিক দেয়, পড়ি আমিন। আমার বন্ধুগণ, মনোযোগ বাড়াতে হবে। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। একবার আওয়াজ করে বলুন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর রহমতে তুমি তাদের প্রতি কোমল হয়েছিলে। নবীজি আমার ভিন্ন হাদিসের মধ্যে উল্লেখ করেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনের মধ্যে যারা আছে তাদের প্রতি রহমদিল হও, তাদেরকে দয়া করো। আসমানের মালিক, আরশের মালিক যিনি, তিনিও তোমাদের উপরে দয়া করবেন। ও মুসলমান ভাইয়েরা, বলেন তো দয়া পাওয়ার দরকার আল্লাহর আছে না নাই? আমরা অনেকে আজকে আল্লাহর দয়াল আল্লাহ বলি না, অথচ আল্লাহ হলেন রহিম, আল্লাহ হলেন রহমান। তার মানে বোঝা গেল স্পষ্ট, দয়াল আমাদের আল্লাহ। জোরে বলেন তো দয়ালকে? অনেক মানুষ আমাদের বাংলাদেশে আছে, বলে দয়াল বাবা, বলে দয়াল বাবা। আমি বলবো না, দয়াল হলেন, জোরে বলেন কে? তার মানে বোঝা গেল যারা দয়ালকে আল্লাহ না মেনে দয়ালকে বাবা বলবে, তারা শিরিক করলো। কথা বলেন ঠিক কিনা? কারণ দয়া আমার আল্লাহ ছাড়া কেউ করতে পারেন না। দুনিয়াতে যারা আছে খাজা বাবা, অনেক ল্যাংটা বাবা, এইগুলো বাবা নিজের হিসাব নিয়ে ব্যস্ত থাকবে। দয়া যদি করতে পারে একজন, আওয়াজ করে বলেন তো তিনি কে? 3 নম্বর আচরণ হবে মানবিকতা। 3 নম্বর সহানুভূতি, মানবিক আচরণ দেখাবেন। এই যে শীতের রাত চলে, কনকনে শীত, অনেক বেধর্মী হতে পারে, তার গায়ে কম্বল নাই, শীতের পোশাক নাই। আপনি একটা সংস্থার মালিক আছেন, সংস্থার সদস্য আছেন, আল্লাহ আপনার ধনাঢ্যতা দিয়েছেন, আপনি সেখান থেকে একটা কম্বল কেনেন, শীতের মোটা পোশাক কিনে তাকে দান করেন। আল্লাহ রব্বুল আলামিন এই নির্দেশনা দিলেন, এখান থেকে তারা বুঝবে এটার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? তার মানে মুসলমান যারা আমরা, আমাদের রন্ধ্রে রন্ধ্রে আছে ইসলাম, যারা ইসলাম মানে তাদেরকে মুসলমান বলা হয়। নামের শুরুতে মোহাম্মদ, শেষে শুধু ইসলাম ব্যবহার করলেই সে মুসলমান হতে পারে। এই যে 3টা মানবিক আচরণের একত্রীকরণ, একটা গুণাবলী একজনের মধ্যে ছিল। আল্লাহ নবীর জামানায় নবীজি যখন কোরআনের দাওয়াত প্রচার শুরু করে দিলেন, নবীজির হাতে হাত দিয়ে কালেমা পড়ে অনেকে মুসলমান হন। আবার অনেকে নবীকে পাগল পাগল বলে, বলে বলে দূরে দূরে তারাই। ও মুসলমান, বলেন তো দেখি, আল্লাহ নবীর জামানায় ইসলাম প্রচার করা সহজ ছিল না কঠিন ছিল? কিন্তু কঠিন হলেও নবীজি কঠোর হন নাই। একদিন সাহাবীদেরকে নিয়ে মসজিদের মধ্যে বসা আছেন, একজন ইহুদি রাস্তা দিয়ে হেঁটে যায়।
চিন্তা করলো আমি মুহাম্মদকে অপমান করব, কি করা যায় বলো। আস্তে করে নেমে আসে মসজিদের ভেতরে দাঁড়িয়ে, জায়গার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদে সেজদা দেওয়ার জায়গায় পেশাব করে দিল। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর দাঁড়ালেন, এই বেটা তুই পেশাব করলি কেন? আল্লাহর রাসূল বললেন, ওমর ঠান্ডা হয়ে যাও, নম্র হয়ে যাও, ভদ্র হয়ে যাও, আদল করো, ইহসান করো, তার প্রতি সহানুভূতি দেখাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি কত সমস্যা হয়, তার মানে আমার নবী প্রায় ১৫০০ বছর আগে ইহুদির পেশাবেও বাধা দেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। পূর্ণমাত্রায় পেশাব করা শেষ হয়ে গেল। নবীজি বললেন, ওমর তোমার কিছু বলার নাই, তুমি জায়গায় বসে যাও। হযরতে নবীজি গুটি গুটি পায়ে ইহুদির কাছ বরাবর গিয়ে হাতে হাত দিয়ে গায়ের উপরে বুলিয়ে দেয়। ইহুদি ভাই তোমার হয়তো জানা নাই, ও ইহুদি ভাই তোমার হয়তো জানা নাই, এটা আমাদের ইবাদতের জায়গা, পবিত্র স্থান। এই জায়গায় আমরা সেজদা দেই আমাদের মালিক রবকে। ও মুসলমান বলেন তো সেজদা দিতে হয় কাকে? আমরা এখানে আল্লাহকে সেজদা দেই। ও আমার মুসলমান ভাই, এই কথা শুনবার পর ইহুদি মুস্কি মুস্কি হেসে বলে, আমি আবার পেশাব করব। নাউজুবিল্লাহ বলেন। নবীজির এই কথা শোনার পরে হযরতে ওমর আরো একবারে রেগে গেলেন। হযরতে ওমর অগ্নিশর্মা হলেন। নবীজি বললেন, দাঁড়াও, সহানুভূতি দেখাতে হবে। ভাই তোমার ভুল হয়েছে, তোমার বোধহয় জানা নেই, এই জায়গায় আমরা ইবাদত করি আল্লাহর, এই জায়গা পবিত্র স্থান, এই জায়গার মধ্যে তুমি ভবিষ্যতে আর পেশাব করো না। নবীজির এমন কমলাচরণ দেখার পরে ইহুদি মনে মনে চিন্তা করলো, হারে আমি তো নিজে আগেও জানতাম এটা হলো পবিত্র স্থান, আমি তো ইচ্ছা করে পেশাব করলাম। আল্লাহর রাসূল একবার ইশারা দিলে হযরতে ওমর যদি আমার একটা মারতো আমি মারা যেতাম। কথা বলেন ঠিক কিনা? হযরতে ওমরকে আল্লাহর নবী বাধা দিলেন, নিজে আমার গায়ে হাত বুলান, নরম কণ্ঠে বলেন, আরে ইসলাম যদি এত সুন্দর হয়, এত বড় ক্ষতি করবার পরেও যদি কিছু না বলে, জায়গা থেকে দাঁড়াই উঠ থেকে নেমে এসে বলে, মুহাম্মদ বাপদাদার ধর্মে লাথি দিলাম, কালেমা পড়ায় দাও, মুসলমান হয়ে যাব। এমন আচরণ আমরাও করবো ইনশাআল্লাহ। নবীজি আমার একদিন বসে আছেন, একজন সাহাবী পিছন দিক থেকে আসলেন, নবীর হাঁটুর সঙ্গে হাঁটু আদবের সঙ্গে লাগিয়ে কাছাকাছি মহাব্বতে বললেন, মাতা সাআত ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলেন, তো কিয়ামতটা কবে হবে? আল্লাহর নবীজি বললেন, মা ইস্তাদাত লাহা, কিয়ামতের জন্য কেমন প্রস্তুতি নিয়েছো, কিয়ামতের জন্য কেমন আমল করেছো বলো, কারণ কিয়ামতের দিনটা সহজ হবে না, দিনটা হবে বড্ড কঠিন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। কিয়ামতের দিন ভাইকে দেখে ভাই পালাবে, সন্তানকে দেখে পিতামাতা, পিতামাতাকে দেখে সন্তান, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে দেখে। আরে মুফাসসির উল্লেখ করেন, একটা মা জান্নাতি, সন্তান জাহান্নামী। সন্তান এসে বলবে, মা একটা নেকি আমাকে দাও, এই নেকিটা দিলে আমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারবো। মা বলবে, কি আপনাকে তো আমি চিনলাম না, আপনি কে, কিসের সন্তান, কোত্থেকে আইলো, দুনিয়ায় তো আমার বিয়েই হয় নাই। আল্লাহু আকবার। চিন্তা করেছেন যে মা ওয়াহানান আলা ওয়াহান, কষ্টের পরে কষ্ট স্বীকার করে গর্ভধারণ করে ভূমিষ্ঠ করার সময় জীবন পর্যন্ত বাজি ধরে। কথা বলেন ঠিক কিনা? সাহাবী বললেন, রাসূল আমার তো তেমন নামাজ নাই, রোজা নাই, তেমন দান নাই, তবে আমি আমার কলিজার চাইতে বেশি আল্লাহ এবং রাসূল আপনাকে মহব্বত করেছি। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আর কোনো টেনশন নাই, কোনো ভয় নাই, দুনিয়াতে যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত। সুবহানাল্লাহ। কোন তাহলে আমরা মহব্বত করবো আল্লাহর সঙ্গে, রাসূলের সঙ্গে।